প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাই। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট এবার দ্বিতীয় পর্বেও তিনটি বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে গণিত, অ্যাসাইনমেন্ট অন বিজ্ঞান অথবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট 1, পদার্থবিজ্ঞান, ভূগোল অথবা হিসাব বিজ্ঞানের জন্য অ্যাসাইনমেন্ট 1। প্রথমে আলোচনা করব গণিত বিষয়ে কি কি পাঠ নিয়ে অ্যাসাইনমেন্ট 1 গঠিত। বিষয় গণিত, অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। অধ্যায় 1 বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন। অধ্যায় 16 পরিমাপ। এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই 4টি প্রশ্ন স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় উঠিয়ে নিতে পারো। ডানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আবৃত্ত দশমিকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সেট প্রক্রিয়াকরণ করতে পারা, সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, ফাংশন সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা। আরও একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটি তোমরা সুন্দর করে খাতায় উঠিয়ে নিতে পারো। আরও উল্লেখ করা আছে শিরোনাম অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। সৃজনশীল প্রশ্ন 2, এখানে সৃজনশীল প্রশ্ন 2 প্রথম চিত্র অনিয়মিত আকৃতির বহুভুজ বিসি এর দৈর্ঘ্য কত, ইএফজি অর্ধবৃত্তের পরিধি কত, এবিসিডি ইএফজি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত। সৃজনশীল প্রশ্ন 3 দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ ত্রিভুজ ওপিকিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত? অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? ডানে খেয়াল করো, অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে পারা। 3 অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে পারা। বিষয় বিজ্ঞান, এখানে অ্যাসাইনমেন্ট 1 অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে অধ্যায় প্রথম উন্নততর জীবনধারা। দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। অ্যাসাইনমেন্ট হতে পারে খোকন একজন দক্ষ ও অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলোয়াড়। তার ওজন 68 কেজি এবং উচ্চতা 177 সেমি। সে রুটি, আলু, বাদাম, ডিমের কুসুম খেতে পছন্দ করে, শাকসবজি, ফলমূল ও মাছ মাংস খেতে পছন্দ করে না। ক স্ফুটনাঙ্ক কাকে বলে? স্ফুটনাঙ্ক কাকে বলে? কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করো। খোকনের বিএমআই নির্ণয় করো। উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবারগুলো খোকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ করো। মূল্যায়ন প্রক্রিয়ায় খেয়াল করতে হবে। নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করতে হবে। প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা থাকতে হবে। প্রশ্নের অনুধাবন ক্ষমতা থাকতে হবে। বিষয়বস্তুর গভীরতা প্রয়োগ ক্ষমতা থাকতে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। নির্ধারিত কাজ 1। অধ্যায় ও বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্বাধীন বাংলাদেশ। অ্যাসাইনমেন্ট জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও। মূল্যায়ন বিষয়বস্তুর যথার্থতা, নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান করা, প্রশ্নের চাহিদা অনুযায়ী ধারাবাহিক উত্তর প্রদান করা, সৃজনশীল উপস্থাপনা। বিষয় পদার্থবিজ্ঞান। অধ্যায় হচ্ছে 2 ও 3 গতি ও বল। অ্যাসাইনমেন্ট স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 m/s স্কয়ার সুষম ত্বরণের 60 s চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 m/s বেগে চলতে থাকে। প্রশ্ন ক
নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? ব্যাখ্যা করো। প্রথম, গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তা মতামত দাও। মূল্যায়ন। নিউটনের তৃতীয় সূত্রটি সঠিকভাবে লিখতে পারা, গতি জড়তার আলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারা, সঠিক সূত্র লিখে প্রযুক্ত বলের মান নির্ণয় করতে পারা, উদ্দীপকের আলোকে আদি ভরবেগ ও শেষ ভরবেগ নির্ণয়পূর্বক সঠিক মতামত প্রদান করতে পারা। বিষয় ভূগোল ও পরিবেশ। অধ্যায় 2, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। অধ্যায় 3, মানচিত্র গঠন ও ব্যবহার। অ্যাসাইনমেন্ট 1, নক্ষত্র পতন কাকে বলে? সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা দাও। 2, ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। টোকিওর দ্রাঘিমা 139 ডিগ্রি 45 ফিট পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত? মূল্যায়ন। নক্ষত্র পতন সম্পর্কে জ্ঞান। পাঠ্যপুস্তকের আলোকে সৌরজগতের গ্রহগুলোর পরিপূর্ণ বর্ণনা, চিত্র অঙ্কন করে সঠিক অবস্থানে নির্ভুলভাবে গ্রহগুলো প্রদর্শন। বিষয়বস্তুর জ্ঞান, নির্ভুল তথ্য উপস্থাপন, গাণিতিক যুক্তি ও ব্যাখ্যা প্রদান। হিসাব বিজ্ঞান। অধ্যায় 1, হিসাব বিজ্ঞান পরিচিতি। অধ্যায় 2, লেনদেন। অ্যাসাইনমেন্ট প্রশ্ন আসতে পারে। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লিখো। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের একটি তালিকা প্রস্তুত করো। মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। আরও যে কয়েকটি প্রশ্ন আছে তোমরা একটু দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও। মূল্যায়ন। বিষয়বস্তুর সঠিকতা, উত্তরের নির্ভুলতা, বানানের শুদ্ধতা সব কিছু খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। 9ম শ্রেণীর জন্য আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।